নমস্কার, সকলকে শুভ অপরাহ্ন। আজকে রবিবার দুপুর 12টা 25, আর এই 12টা 25 প্রতি রবিবারে যিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন তিনি বিশিষ্ট জ্যোতিষী, আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে আপনারা পেয়ে যাবেন দক্ষিণেশ্বর, গড়িয়াহাট, তারাপীঠ, বোলপুর এবং মেদিনীপুরে। ওনার কন্ট্যাক্ট নাম্বারগুলি হলো 7278877169, 9903615091, এই দুটি ওনার বুকিং নাম্বার। আমি বিশেষ কথা না বলে স্যারের কাছে চলে যাচ্ছি। নমস্কার, আমার সকল দর্শক বৃন্দকে আমি আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানাই। মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। ওং ধ্যানমূলং গুরুর মূর্তি, পূজামূলং গুরুপদম, মন্ত্রমূলং গুরুর বাক্সং, মোক্ষমূলং গুরু কৃপা। সামনেই ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যার একটি বিশেষ মাহাত্ম্য আছে। এই অমাবস্যা 16ই মে শনিবার দিন, তার আগের দিন চতুর্দশী। এই চতুর্দশীরও কিন্তু একটি বিশেষ মাহাত্ম্য আছে। তাই যারা প্রকৃত সমস্যার মধ্যে আছেন, যাদের বৈবাহিক সমস্যা, কর্মকেন্দ্রিক সমস্যা, বাস্তু সমস্যা, বৈবাহিক সমস্যা বা সন্তান হচ্ছে না, সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা, সেই দিক থেকে কিন্তু আপনাদের যাদের এই ধরনের সমস্যার সম্মুখীন, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আর এই অমাবস্যার দিন, বিশেষত চতুর্দশী কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করে। চতুর্দশীর দিন সন্ধ্যাবেলা আপনারা কিন্তু 7টি ঘৃত প্রদীপ, সামান্য কিছু লাল পুষ্প অর্পণ করবেন, ঘৃত দেবেন, প্রদীপটি প্রজ্বলিত করে লাল জবা ফুল 7টা প্রদীপের ওপরে একটি একটি করে দেবেন, দিয়ে প্রদীপটি কিন্তু বাড়িতে প্রজ্বলিত করুন। ঠাকুরের যেখানে জায়গা বা যাদের ঠাকুর ঘর আলাদা আছে সেইখানে বিশেষ কিন্তু শুভ ফল আপনারা পাবেন। এছাড়াও ফলহারিণী অমাবস্যার দিন আপনারা একটি ফল মনস্কামনা করে কোনো প্রতিষ্ঠিত মন্দির বা নিজের গৃহ মন্দিরে আপনারা দিন, তাহলে কিন্তু প্রদান করলে আপনাদের প্রচুর উপকার হবে। এবং ফলটি চেষ্টা করবেন 1 বছর না খাওয়ার। আর যেখানে যজ্ঞ হচ্ছে বা হোম হচ্ছে সেইখানে কিন্তু একটি ফলও আপনারা কিন্তু মনস্কামনা করে আহুতি দিতে পারেন, সেটাও কিন্তু 1 বছর খাবেন না। আর ফলের মালা অনেকেই দেন, যদি মনে হয় আপনার কোনো ফলের মালা দেবীর উদ্দেশ্যে প্রদান করবেন, অবশ্যই দিতে পারেন। এদিন এমনই একটি দিন, এদিন যদি আপনারা জপ করেন বা কোনো মন্ত্রপাঠ শুদ্ধ অবস্থায় অমানিসাতে যদি জপ করেন, কিন্তু একটা আলাদা আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে জাগ্রত হবে, অনেক বাধা কেটে যাবে এবং মানসিক শান্তি আপনাদের জীবনে আসবে। যাদের বাস্তু সমস্যা তাদের ক্ষেত্রে বলবো, এই দিন কিন্তু আপনারা একটা বিশেষ উপাচার করতে পারেন। যারা মনে করছেন যে বাড়িতে কোনো ভৌতিক উপদ্রব বা কোনো মনে হচ্ছে যে বাড়িতে কোনো একটা এক্সট্রা কিছু বাতাবরণ হচ্ছে, সেইখানে কিন্তু আপনারা সন্ধেবেলা একটি কাঁচের বাটিতে জলও পূর্ণ করে সেটি বাড়ির ঈশান কোণ সেখানে রেখে দিন এবং সেই কাঁচের বাটির ওপরে 7টি তুলসী পাতা প্রদান করুন। পরের দিন আপনারা বুঝতে পারবেন যে কিছুটা হলেও কিন্তু বাড়ির বাতাবরণ ঠিক হচ্ছে। এটি করার পরে কিন্তু পরের দিন সেই জলপূর্ণ বাটিটি গৃহের বাইরে কোনো গাছ বা কোনো জলাশয়ে জলটা ফেলে দিন। গাছে দিলেই হবে, কোনো গাছের টব হোক বা কোনো বাইরে যদি বড় গাছ তার গোড়াতে আপনারা নিক্ষেপ করুন। এতে কিন্তু কিছুটা হলেও আপনাদের শান্তি আসবে, জীবনে বিভিন্ন রকমের যে অশুভতাটা সেটা নাশ হবে। আর যাদের মূলত ভৌতিক বাধা, তারা কিন্তু আপনারা এই অমাবস্যাটাকে কাজে লাগাতে পারেন। তাদের কিন্তু প্রতিকারের প্রয়োজন, বাস্তু ক্রিয়ার প্রয়োজন, তাহলে কিন্তু আপনাদের অনেকাংশে ভালো হবে। কারণ ছোটোখাটো টোটকা, সামান্য কিছু সমস্যা হলে নিশ্চয়ই সেখানে ক্রিয়াশীল হয়, কিন্তু বৃহৎ কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু সেখানে কিছু করণ ক্রিয়ার প্রয়োজন হয়। এই ফলহারিণী অমাবস্যাতে
যাদের বৈবাহিক সমস্যা তারা একটি কিন্তু উপাচার করতে পারেন। একটি লাল সুতো, সেটা কিনেও আনতে পারেন, আবার কোনো সাদা সুতোতে আপনারা সেটাকে আলতা দ্বারা রং করে নিন, দিয়ে সেটাকে শুকিয়ে 9টি গাঁট সেইখানে আপনারা ঠাকুরের নাম করে, কালী হোক তারা হোক, যে দেবী আছেন সেই দেবীর উদ্দেশ্যে আপনারা কিন্তু সেটাকে মনস্কামনা করে 9টি গিঁট বাঁধুন, এবং সেটি ছেলেরা হলে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে বাঁধুন। দেখবেন কিছুটা হলেও আপনাদের সামান্য হলেও পরিবর্তন আসবে। আর বৈবাহিক ক্ষেত্রে যাদের বিশেষ বাধা বিঘ্নাদি, তারা যদি মনে করেন তো যোগাযোগ করতে পারেন। এবার আসি যাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, মনোসংযোগের অভাব, বা পড়া করে ভালো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সে মনে রাখতে পারছে না, এই ক্ষেত্রে কিন্তু এই দিন যদি নীল সরস্বতী প্রয়োগ করা যায়, বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আসবেই। তাই যারা এরকম বিশেষ বিদ্যায় বাধার সম্মুখীন, বা পড়া মনে রাখতে পারছে না, পড়লেও আশানুরূপ রেজাল্ট হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু নীল সরস্বতীর প্রয়োগ জীবনে কিন্তু বিশেষ উন্নতি আনতে পারে। এছাড়াও ঘরোয়াভাবে একটি উপাচার আমি বলছি, যেখানে কিন্তু কিছুটা হলেও উপকার হতে পারে। একটি বিল্লপত্র দেবী বা দেবীর চরণের যেটি পুজো হয়েছে এমন একটি বিল্লপত্র অমাবস্যার রাতে সংগ্রহ করে সেটি একটি লাল কাপড়ে মুড়ে, যেইখানে তার পড়াশোনার জায়গা, সেই পেন্সিল বক্সে হোক বা টেবিলের কোনো শুদ্ধ জায়গায় হোক যদি রাখা যায়, তাতে কিন্তু কিছুটা হলেও ভালো হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে যেখানে বাধা বিঘ্নাদি হচ্ছে, সেই ক্ষেত্রে যাদের হঠাৎ করে হওয়া কাজে বাধা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাত আগে দেখুন, তাহলে কিন্তু অনেকাংশে আপনাদের ভালো হবে, অনেকাংশে ভালো হবে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা ভাইব্রেশন আসবে। আর প্রত্যহ বলবো সূর্য প্রণাম করবেন, সূর্য প্রণামের দ্বারা দেহের অশুভ শক্তি নাশ হয়, নেগেটিভিটি দূর হয় এবং ভালো হয়, অনেক ক্ষেত্রে ভালো হয়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি বারাসাত থেকে রিয়া পাল বলছিলাম। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 10/2/2000। 10/2/2000। আর টাইম? সকাল 9টা 30। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যালো। হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। 5। কি সম্বন্ধে জানবেন? দাদা আমি মানে সরকারি চাকরির পরীক্ষাগুলো দিচ্ছি, তো এবছর রেজাল্ট আউট হওয়ার কথা আছে, তো হবে কিনা তার জন্য একটু জানতে চাইলাম আর কি। তোমার সম্ভাবনা প্রবল আছে পাওয়ার, ঠিক আছে, কিন্তু বাধা বিঘ্নাদিও কিছু আছে, সেইগুলো একটু পরামর্শের প্রয়োজন। আর তুমি চেষ্টা করবে যে প্রত্যেক দিন যখন ঘুম থেকে ওঠো তখন নিজের হাতটা আগে দেখার, তারপরে দিনটা শুরু করবে। হ্যালো। বছরের মধ্যে কি হয়ে যাবে চাকরিটা? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, ঠিক মানে আছে, এবছরই হবে আর কি। হ্যাঁ, তুমি পারলে একবার পরামর্শ নিও, তোমার যে ডিটেলস আমি বলে দেবো। অনেক ধন্যবাদ। আসন্ন ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আগামী 15 এবং 16 মে 2026 স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন তারাপীঠে। উনি আপনাদের সকলের শুভ ফলের কামনা করে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করছেন। যারা চাইছেন যে প্রতিকারের জন্য আপনারা যজ্ঞের দ্বারা আপনাদের অশুভ
গ্রহদোষ বা বিভিন্ন যে আরো অশুভ দোষ থাকে সেগুলো রেমিডির জন্য আপনারা যোগাযোগ করতে চাইছেন তারা তো আসতেই পারেন। এছাড়া যারা চাইছেন ফলহারিণী অমাবস্যার দিন একটি ফল আহুতি দিয়ে নিজেদের কিছুটা হলেও শুভত্ব লাভ করবার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্যার থাকছেন তারাপীঠ মহাশ্মশানে আগামী 15 এবং 16 মে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি, অর্ক পাল। আচ্ছা, ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ? হ্যাঁ 26শে অক্টোবর 1998, আর আচ্ছা সময় হচ্ছে সকাল 8:25। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। কি সম্পর্কে প্রশ্ন? কেরিয়ার আর বিবাহ নিয়ে। বিবাহের যোগাযোগ হয়েও বিচ্ছিন্ন হওয়ার যোগ পাচ্ছি। যোগাযোগ করেছো? হ্যাঁ কি চেষ্টা করতে পারি তো। হ্যাঁ, কিন্তু চেষ্টা করলেও কিছু বাধা বিঘ্নাদি আছে। কেরিয়ারে চাকরির যোগাযোগ করেছো কিছু? হ্যাঁ আমি এখন বর্তমানে জব করছি, তো মানে আমার জানা ছিল যে আমার মানে বেটার কিছু হবে। একটু জোরে বলো, একটু জোরে বলো। হ্যাঁ আমি এখন বর্তমানে জব করছি, তো হ্যাঁ। আমার কি এখন অনেক এর মধ্যে কি বেটার কিছু হওয়ার কি কোনো চান্স আছে? তোমার বেটার চান্স আছে, কিন্তু তোমার কিছু প্ল্যানেটারি প্রবলেম আছে, সেগুলোকে একটু গার্ড নিলে তোমার কিন্তু কেরিয়ারের দিকে খুবই ভালো, তুমি বেটার অপরচুনিটি পাবে, এবং তোমার বিবাহ ক্ষেত্রে যে সমস্যাটা আছে সেটাও কেটে গিয়ে তোমার কিন্তু বিবাহিত জীবনও আরো স্মুথ হবে এবং তুমি একটা ভালো হেলদি লাইফ কিন্তু পাবে। ঠিক আছে? কি করতে হবে? সেটা তুমি একটু আমার সাথে কনসাল্ট করো, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে? ঠিক। যারা এই রকম সমস্যার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলহারিণী অমাবস্যাটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু আমরা কিছু করণ ক্রিয়ার মাধ্যম দিয়ে, যজ্ঞে আহুতি দিয়ে বা কিছু প্রতিকারের মাধ্যমে কিন্তু অনেক ভালো থাকতে পারি। যাদের কর্মকেন্দ্রিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, যে ব্যবসা হয়েও আটকে আছে, প্রতিবন্ধকতা আসছে, সেইখানে কিন্তু বিশেষ ফলপ্রদ এই অমাবস্যা। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুদীপ্ত রায় বলছি, বাঁকুড়া থেকে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ? হ্যাঁ ডেট অফ বার্থ হচ্ছে 8 জানুয়ারি 2002। আচ্ছা, 8 জানুয়ারি? হ্যাঁ। 8ই জানুয়ারি 2002? হ্যাঁ। আর টাইম অফ বার্থ? টাইমটা হচ্ছে সকাল 8:37। সকাল 8:37। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7? হ্যাঁ। কি বিষয় প্রশ্ন? হ্যাঁ বিবাহ নিয়ে একটু জানবো। কোনো সমস্যা এসছে? হ্যাঁ সম্বন্ধ এসেছিল 2বার, কিন্তু কোনো কারণে সেটা হলো না। হবে না, কারণ হচ্ছে তোমার বিয়ে বাবা একটু বাধা আছে, সেই বিয়ের জায়গাটা একটু পরামর্শের প্রয়োজন, সেটা কিন্তু নিলে তোমার অনেকাংশে শুভ হবে। আচ্ছা। একটু গাইডেন্সের প্রয়োজন আছে বিয়ের জায়গাটা, এবং শত্রুজনিত সমস্যা আছে, যার জন্য ধরো তোমার বিয়ের যে যোগাযোগ হচ্ছে সেখানে কেউ কিছু ভুল বললো, একটা রং ইনফরমেশন পৌঁছে দিল তাদের কাছে, সেই ইনফরমেশন থেকে হয়তো তোমার হওয়া বিয়েটাও ভেঙে যেতে পারে। হ্যাঁ সেরকম আমারও মনে হচ্ছে, মানে কেউ হয়তো এরকম করছে। হ্যাঁ সেটা তো আমি পাচ্ছি, এটা তো আমি তোমায় বলে দিলাম, মায়ের কৃপা। তুমি এই যে সামনে ফলহারিণী অমাবস্যা আছে জানো কি, 16ই মে, এদিন একটা বিশেষ তিথি, তার আগের দিন 15 তারিখ, এই দুদিনই আমি তারাপীঠে থাকছি। তোমার যদি মনে হয় যে তুমি কোনো পরামর্শ নেবে, আমার অনলাইনেও সমস্ত সুব্যবস্থা আছে। তোমার যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয়, তোমরা এই অমাবস্যাটাকে কাজে লাগাও, তোমার কিন্তু জীবনে এই বাধা কেটে যাবে এবং তুমি একটা সুস্থ জীবন পাবে। তুমি ভালো ছেলে, কিন্তু তোমার রং ইনফরমেশন পৌঁছে দিচ্ছে, তোমার অপযশ বদনাম হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, তোমার কিছু লোক তোমার নামে বদনাম করে দিচ্ছে, যার জন্য তোমার লোকের কাছে তুমি ভালো হওয়া সত্ত্বেও একটা রং ইনফরমেশন লোকের কাছে চলে যাচ্ছে। এছাড়াও তুমি একটুখানি মানে লোক বুঝে মেলামেশা করো, এবং শারীরিক দিক থেকে তোমার দাঁতের সমস্যা, পায়ের অস্থিজনিত সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, আর বলছি শরীর স্বাস্থ্যটা কেমন যাবে আমার? শরীর স্বাস্থ্যের দিক থেকে তোমার ওই বলে দিলাম যে দাঁতের সমস্যা,
অস্থিজনিত মানে হাড়ের কোনো সমস্যা এগুলো আসতে পারে। আর তোমার হঠাৎ করে কোনো উঁচু স্থান থেকে আঘাত লাগারও একটা সম্ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভালো অনেক থেকো। ধন্যবাদ। বিশদে যারা জানতে চাইছেন তারা স্যারের সঙ্গে চেম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে। আর স্ক্রলে যে ল্যান্ডলাইন নাম্বার দুটি যাচ্ছে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যোগাযোগ করবার জন্য ওই ল্যান্ডলাইন নাম্বার দুটিতে আপনারা যোগাযোগ করুন। আজকে যে ফলহারিণী অমাবস্যা প্রসঙ্গে কথা বলছি, আসন্ন ফলহারিণী অমাবস্যার দিন কিছু উপাচার আমি দিয়েছি। আরেকটি উপাচার যাদের হয়তো সদ্য বিবাহিত বা সাংসারিক কোনো কলহের সম্মুখীন, তারা যদি পারেন এই দিন নিজে হাতে গোলাপ ফুল কিনে আনুন, কিনে এনে একটি গোলাপের মালা নিজে হাতে 28টি গোলাপ দিয়ে মালা প্রস্তুত করে তাতে কোনো সুগন্ধি প্রদান করে রক্তচন্দন সহযোগে আপনি কোনো দেবীর উদ্দেশ্যে প্রদান করুন। দেখুন কিছুটা হলেও কিন্তু শুভ ফল আসবে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি প্রদীপ হালদার বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? বলছি বর্ধমান থেকে বললাম। আচ্ছা, ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1982, আচ্ছা 1982 আর 4th ডেট April। 4th এপ্রিল। আর টাইম অফ বার্থ? টাইম হচ্ছে সন্ধ্যে 6:35। সন্ধে 6:35। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7 ম্যাডাম। 7। কি বিষয়ে প্রশ্ন? একটু বিজনেস নিয়ে। বিজনেসে বিগত 1.5-2 বছর ধরে একটা টালমাটাল চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। মানে বছর দেড় ধরেই মানে ব্যবসাটা ভালোই যাচ্ছিল, মানে হঠাৎ করে না মানে যেইটা আমি আর্ন করতাম মানে হয়তো খরচাটা আমার একটু বেশি হয়ে যাচ্ছে সেই হিসাবে। হ্যাঁ সেইটাই, মানে ব্যবসায়িক জায়গাটা ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে 1.5-2 বছর আগে থেকেই। বর্তমানে আপনি অতটা যে যে জায়গাটায় ছিলেন এই সময় অনেকটাই আপনি সেখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকভাবে। ঠিক আছে, আপনার রাহুর সমস্যা আছে, এর দ্বারা আপনার হঠাৎ করে ব্লকেজ তৈরি হয়ে যাচ্ছে। এর একটা প্রতিবিধানের প্রয়োজন, তাহলে কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে অনেক ভালো হবে। এবং যদি আপনি মনে করেন যে ব্যবসায়িক শ্রীবৃদ্ধি চাইছেন, তার কিছু প্রয়োগও আছে, সেটা আপনি আসন্ন চাইবো, কারণ ব্যবসাটা আমার খুবই ভালো যাচ্ছিল, এখন যেভাবে যাচ্ছে মানে মোটামুটি খুব খারাপই অবস্থায় রয়েছে। না, আপনি এর থেকে বেরিয়ে আসবেন যখন ঈশ্বরের ইচ্ছায়, মায়ের ইচ্ছায় আপনি আমার সাথে যোগাযোগ করেছেন এবং আস্থা আছে। আপনি কিন্তু যোগাযোগ যদি করেন আসন্ন আপনি ফলহারিণী অমাবস্যায় কনসালটেন্সি নিন স্যারের সঙ্গে চেম্বারে যোগাযোগ করে, অথবা অনলাইনেও যোগাযোগ করে আপনি ডিটেইল এই কনসালটেন্সি ফলহারিণী অমাবস্যাটাকে কাজে লাগান, আপনার আর- ব্যবসাও ফিরবে, আপনার জীবন অনেকটা বদলে যাবে। স্যার উপস্থিত থাকছেন তারাপীঠ মহাশ্মশানে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি কন্ট্যাক্ট করে স্যার তারাপীঠেই হ্যাঁ নিশ্চয়ই, আপনি একদম যোগাযোগ করে 15 তারিখ, চলে আসুন। 15ই আর 16ই মে দুদিনই থাকছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একটু চিন্তা ভাবনা করি করে আপনার সাথে নিশ্চয়ই। contact করবো। নিশ্চয়ই, অনেক ভালো থাকুন। ধন্যবাদ। এই যে একটু আগেও বলছিলাম, এই বিজনেসে যাদের হঠাৎ করে কোনো সমস্যা বা কোনো ধরনের হঠাৎ করে কোনো শত্রুতাজনিত সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলহারিণী অমাবস্যা এবং তার আগের দিন যে চতুর্দশী, তাতে যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু কিছুটা হলেও তারা কিন্তু ভালো থাকবে এবং জীবনের পরিবর্তন আসবেই। তারা নিজেরা বুঝতে পারবে যে জীবনের ডিফারেন্স আগে কেমন ছিল, প্রয়োগের পরে কেমন আছে। আর যারা মনে করছেন যে কোনো কারণে ঘুম হচ্ছে না, অনেকেরই হয় বিভিন্ন টেনশন, সারাদিনের কাজের চাপ, ঘুম হচ্ছে না, এই তাদের ক্ষেত্রে বলবো আপনারা রাত্রিবেলা ঘুমানোর আগে সামান্য একটুখানি লবঙ্গ আপনারা হাতে নিয়ে হাতের মাঝখানে নিয়ে ঘষুন এবং ঘষে সেই লবঙ্গটি যেই শয়নকক্ষের বাইরে কোনো জায়গায় নিক্ষেপ করে দিন এবং আপনার ইষ্টদেব দেবীর নাম স্মরণ করে, অবশ্যই সকলকে বলি, প্রতিদিন প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, ইষ্টদেবীর নাম স্মরণ করে উঠুন, ইষ্টদেবীর নাম স্মরণ করে ঘুমোন, তাহলে কিন্তু আপনাদের নমস্কার, প্রভূত উপকার কে হবে। বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে প্রিয়া ঘোষ বলছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 1/11/1996। 1/11/1996। আর টাইম অফ বার্থ? রাত 10টা 15। রাত হ্যাঁ PM।
হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভালো। 1 থেকে হ্যাঁ। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আচ্ছা, বলুন কি বিষয়ে প্রশ্ন? আমার রেসপন্স একটু ক্রিয়েটিভ ফিল্ডে যেতে চাই। আচ্ছা, আপনি একটু তাড়াতাড়ি রেসপন্স করুন, কেন অনুষ্ঠান প্রায় শেষের আপনার দিকে। ফোনটা কোনো কারণে একটু শোনা অস্পষ্ট শোনা যাচ্ছে না। ক্লিয়ার নয় আপনার সাউন্ড। আপনার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে, আপনার কিছু প্রতিকারের প্রয়োজন আছে, আপনি সেটা পরবর্তী অনুষ্ঠানে আপনি বা সাক্ষাতে যোগাযোগ করুন, বলে দেবো। আর আগেও অনুষ্ঠানে বলা হয়েছে স্যার তারাপীঠে যে যজ্ঞ অনুষ্ঠান বা যজ্ঞের আয়োজন করে থাকেন সেখানে খুব বেশি সংখ্যক মানুষকে নিয়ে তা করে থাকেন না, অর্থাৎ অনেকের একসঙ্গে প্রতিকার করেন না। তাই এই যে দুদিন উনি থাকবেন যজ্ঞ অনুষ্ঠান নিয়ে, যজ্ঞের আয়োজন নিয়ে 15 এবং 16 তারিখ, তার অলরেডি বুকিং হয়ে গিয়েছে। হয়তো আর 3 থেকে 5 জনের উনি নেওয়া সম্ভব। আর নেবেন। কারণ আমি অতিরিক্ত ভিড় করে কোনো কিছু করি না, আমি অল্প কিছু মানুষের মধ্যেই ক্রিয়াটা করি, যাতে ক্রিয়াটা সফলতা লাভ করে এবং মানুষের প্রকৃত উপকার হয়। তাই যারা এখনো মনে করছেন যে সমস্যা আছে, সেইখানে আপনারা জর্জরিত বেরিয়ে আসতে চাইছেন, আপনারা এই আসন্ন ফলহারিণী অমাবস্যা এবং চতুর্দশীটি কাজে লাগান, আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। কারণ ফলহারিণী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যার মধ্যে একটি অমাবস্যা। আজকে একটি বিশেষ টোটকা দিচ্ছি। এতগুলো উপাচারের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ উপাচার। যাদের মনে হচ্ছে যে শান্তি নেই বাড়িতে, বা হঠাৎ করে কোনো নতুন ফ্ল্যাট কিনেছেন, নতুন বাড়ি কিনেছেন, সেখানে ঢোকার পর অশান্তি, কিছুটা ভালো থাকতে পারবেন। যেই আম পাতা যেমন টাঙাই, সেরকম ছাতিম গাছের পাতা জোগাড় করুন। সেই ছাতিম গাছের পাতাতে সামান্য চন্দন প্রদান করে 8টি বা 9টি ছাতিম গাছের পাতা লম্বা করে গৃহের মুখ্য দরজায় টাঙান বৃহস্পতিবার। দেখুন কিছুটা হলেও শান্তি আসবে গৃহে। যদি আপনাদের বৃহস্পতিবার সম্ভব না হয়, তাদের ক্ষেত্রে ক্রিয়াটি সোমবার দিনও প্রযোজ্য। করে দেখুন, অবশ্যই সেটা কিন্তু পরিবর্তন করবেন। শুকনো কোনো পাতা বা শুকনো কোনো ফুল গৃহের জন্য রাখা কিন্তু মঙ্গলজনক নয়। তাই অবশ্যই এটি পরিবর্তন করবেন, কিছুটা হলেও ভালো থাকবেন। আর ফলহারিণী অমাবস্যাটাকে কাজে লাগান। যাদের গৃহ মন্দির আছে তারা অর্চনার মধ্যে থাকুন সেই দিনটি। চতুর্দশী থেকে আপনারা কিন্তু সেটি পালন করুন। আপনাদের কিন্তু একটা বিশেষ উপকার হবে এবং জীবনের যে প্রতিবন্ধকতা মুক্ত হবে, জীবনে সুখ শান্তি সর্বদা বিরাজ করবে। আমি তারাপীঠে থাকবো, সেই তারাময়ী ব্রহ্মময়ী মায়ের চরণে, যেই মা এতদিন ধরে তার চরণে আমাকে আশ্রয় দিয়েছে এবং আমার সকল সুখ দুঃখের সমস্ত কিছুর কিন্তু সময়ে তার চরণে তিনি আমাকে রেখেছেন। এবং এত মানুষ যারা এতদিন ধরে আমার কাছে এসছেন বা যারা আসবেন, তাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের যে সফলতা আজকে আমি দিতে পেরেছি, সেটা কিন্তু এই মায়ের চরণে কামনা করি। সেই তারা মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক, এটাই কামনা করব। আপনারা এই অমাবস্যা কাজে লাগান। আমি তারাপীঠে থাকবো 15 আর 16 তারিখ। অবশ্যই আপনারা আসুন, আপনাদের জীবনের বাধা কিন্তু কেটে যাবে। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, বুকিং নাম্বারে যোগাযোগ করে ডিটেল কনসালটেন্সি নিন। যারা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু এই উপাচার বা সাময়িক কিছু দিয়ে প্রতিকার সম্ভব নয়। তারা চেষ্টা করুন একটু চেম্বারে এসে যোগাযোগ করবার। আশা করি আপনারা তা থেকে মুক্ত হবেন। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এটাই কামনা করব মা তারার চরণে। ওম পূর্ণবাদ পূর্ণমিদাং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।